أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار صدق الله العظيم। বলো, আমি কি তোমাদেরকে এইসব বস্তু হইতে উৎকৃষ্টতর কোনো কিছুর সংবাদ দিব? যাহারা তাকওয়া অবলম্বন করিয়া চলে তাহাদের জন্য তাহাদের প্রতিপালকের নিকট জান্নাতসমূহ রহিয়াছে, যাহার পাদদেশে নদী প্রবাহিত, আর সেখানে তাহারা স্থায়ী হইবে। তাহাদের জন্য পবিত্র সঙ্গিনীগণ এবং আল্লাহর নিকট হইতে সন্তুষ্টি রহিয়াছে। আল্লাহ বান্দাদের সম্পর্কে সম্যক দ্রষ্টা। যাহারা বলে, হে আমার প্রতিপালক, আমরা ঈমান আনিয়াছি, সুতরাং তুমি আমাদের পাপ ক্ষমা করো এবং আমাদেরকে আগুনের আযাব হইতে রক্ষা করো। তাহারা ধৈর্যশীল, সত্যবাদী, অনুগত, ব্যয়কারী এবং শেষ রাত্রে ক্ষমাপ্রার্থী। সূরা আল ইমরান আয়াত 15-17। এই যে আয়াতে কারিমা 15 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে রাব্বুল আলামিন জানে 3টি জিনিসকে কোট করেছেন। একটি হচ্ছে আমাদের জন্যে, একটা হলো তাকওয়া, আল্লাহ ভীরু, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহকে ভয় করা, আল্লাহর সকল কাজকে আল্লাহকে সামনে রেখে পালন করা, সুবহানাল্লাহ বিহামদি। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের জন্য যেটা রয়েছে যে যারা ভালো কাজ করবে,
যারা কল্যাণকর কাজ করবে, যারা আপনার নিজের জীবনে কোরআন সুন্নাহর রঙে যারা রঙিন করবে জীবনকে, তাদের জন্য রয়েছে জান্নাত, যেই জান্নাতের তলদেশে প্রবাহিত থাকবে ঝর্ণাধারা। সুবহানাল্লাহ বিহামদি। তৃতীয় নম্বর হচ্ছে আমাদের জন্য যেটা রয়েছে সেটা হলো, যদি আমরা কল্যাণকর কাজ করতে পারি, আমাদের জন্য রয়েছে রাব্বুল আলামিনের সন্তুষ্টি। সুবহানাল্লাহ, বিশাল নেয়ামত। আমাদের সবচাইতে বড় অর্জন হচ্ছে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর দিদার লাভ করা। পবিত্র মাহে রমাদান চলছে, নিশ্চয় আপনারা জানেন। মাহে রমাদানে যারা পবিত্র রোজা পালন করতেছে তাদের জন্য লিসামে ফরহাতান, ফরহাতুন ইনদা লিকায়, ফরহাতুন ইনদা ফিত্রি ওয়া ফরহাতুন ইনদা লিকায় রব্বে। অর্থাৎ যারা রোজা পালন করতেছে তাদের জন্য দুটি সুসংবাদ। একটি হচ্ছে তারা যখন রোজা পালন করে ইফতার সামনে আসে তাদের একটা আনন্দঘন মুহূর্ত। আরেকটি সুসংবাদ রয়েছে, সেটা হচ্ছে ময়দানে মাহাশারে যেই দিন আল্লাহর দিদার লাভ করবে, আল্লাহকে সরাসরি আল্লাহর এই চর্মচক্ষুতে দেখতে পাবে। এর চাইতে আর বড় আনন্দঘন মুহূর্ত আর কিছুই হতে পারে না। আমরা আমাদের 16 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখব, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। এবং আয়াত নম্বর 17 বলা হচ্ছে আস-সাবিরিন ওয়াস-সাদিকিন ওয়াল কানিতিন ওয়াল মুনফিকিন ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার। এই আয়াত দ্বয়ের মধ্যে রাব্বুল আলামিন এদের বৈশিষ্ট্য বলেছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইন্নানা আমান্না। তারা ওই সকল ব্যক্তি যারা বলবে আমরা ঈমান এনেছি আমাদের প্রভুর উপরে, আমাদের রব্বে কারীমের উপরে আমরা ঈমান এনেছি। হ্যাঁ, আমাদের গুনাহসমূহ প্রভু হয়ে আপনি ক্ষমা করে দিন এবং আমাদেরকে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে নিষ্কৃতি দান করুন। সাথে সাথে বলা হয়েছে যে এর বৈশিষ্ট্য কি জানেন? বলা হচ্ছে যারা হবে আস-সাবিরিন, এদের গুণাবলী হচ্ছে এরা সবরকারী, ধৈর্যশীলকারী, এরা ধৈর্য অবলম্বন করবে। ওয়াস-সাদিকিন, এরা সত্যবাদী, সত্য কথা বলবে। ওয়াল কানিতিন, এরা আল্লাহ রাব্বুল আলামিনের সকল নির্দেশকে আপনার সম্পাদন করবে, সম্পাদনকারী। এবং এরাই হচ্ছে ওয়াল মুনফিকিন, যারা সৎপথে ব্যয় করবে। ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, এবং যারা শেষ রাত্রে উঠে রাব্বুল আলামিনের শাহী দরবারে দুই চোখের অশ্রুকে জড়িয়ে দিয়ে যারা ক্রন্দন করবে, ইস্তেগফার করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমাদেরকে এই মূলত আমাদের মেইন জিনিস হচ্ছে, আমাদের আজকের অর্জন হচ্ছে আমরা সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আমাদের সবর আপনার এক নম্বর জিনিস। 2 নম্বর হচ্ছে আমাদের সত্যবাদী হতে হবে। হযরত আবু বকর সিদ্দিকের মতো সেরকম সত্যবাদী হয়ে সিদ্দিক আকবরের মতো আমাদের সেই বৈশিষ্ট্য অর্জন করতে হবে। এবং হচ্ছে ওয়াল কানিতিনা, রাব্বুল আলামিন কর্তৃক যত আদেশ নির্দেশ আসে, নিষেধ আছে, সেগুলোকে আমাদেরকে মাথা নুয়ে সেগুলোকে আমাদেরকে গ্রহণ করতে হবে এবং আপনার আল্লাহর রাস্তায় আমাদেরকে ব্যয় করতে হবে। সাথে সাথে আমরা রাত্রের গভীরে উঠে যাতে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করতে পারি, সেই জন্য আমাদের ক্রন্দন করতে হবে, সালাত তাহাজ্জুদ আদায় করতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহকে আমাদের রাজি করাইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে আজকের পবিত্র সূরা আলে ইমরানের আমাদের 15 নম্বর, 16 নম্বর এবং 17 নম্বর এই 3টি গুরুত্বপূর্ণ আয়াত থেকে আমাদেরকে বুঝে শুনে আমাদের পরিপূর্ণ আমল করার এবং সেই মোতাবেক আমাদেরকে আমাদের জিন্দেগি পরিচালনা করার তৌফিক নসিব করুন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, বাংলাদেশ তথা তামাম বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে স্বদেশী প্রবাসে দেশ থেকে দেশান্তরে যারা যেখান থেকে শুনছেন আমাদের সম্মানিত দর্শক মণ্ডলী সকলকে সাথে নিয়ে আপনার শাহী দরবারে এতিমের ন্যায় অসহায় কাঙ্গাল মুসাফিরের বেশে কতগুলো হাত দরাজ করেছি রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের আজকের আয়োজনকে তাফসীর কোরআন মাহফিলকে নিষ্কলুষ করে তুমি অহংকার মুক্ত করে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, আমাদের
জিন্দিগি তামাম গুনাহগুলো মাফ করে দাও। পবিত্র মাহে রমাদানের মাগফিরাত পর্বে আমাদের আয় আল্লাহ জীবনের সকল গুনাহগুলো মাগফিরাত করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা কত না গুনাহ করেছি, মাহে রমাদান পেয়েছি। রাসূল বলেছেন যারা কি করবে, যারা পবিত্র উমরাতুন ফি রমাদান তা'দিলু হাজ্জাতান মাই, রাসূল বলেছেন মাহে রমাদানে যার নসিবে একবার একটি ওমরা নসিব হয়েছে, সে যেন আমার জীবদ্দশায় আমার সাথে সে পবিত্র হজ পালন করেছে। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেককে মাহে রমাদানে একটি ওমরা আমাদের সৌভাগ্য নসিব করি আল্লাহ। আমাদের আম্মা জান আব্বা জান যারা কবরস্থ আছেন তাদের সকলের কবরে হাদিয়া পৌঁছায় দাও, তাদের কবরগুলোকে রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ বানায় দাও। কিয়ামত পর্যন্ত সকল কবর আযাব হারাম করে দাও, জান্নাত তাদের জন্য ওয়াজিব করে দাও। আয় আল্লাহ, আমরা যারা জীবিত আছি ইয়া আল্লাহ, প্রত্যেককে আমাদের পরিপূর্ণ হক আদায় করে রোজাগুলো পালন করে সুতৌফিক নসিব করে দাও। আমাদের বাংলাদেশকে হেফাজত করুন আয় আল্লাহ, বাংলাদেশের আভ্যন্তরীণ এবং বহির্বিশ্বের সকল ষড়যন্ত্র থেকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে আল্লাহ আপনি নিরাপদে রাখুন, হেফাজত করুন ইয়া আল্লাহ। আমাদের সন্তানদের কবুল করুন, আহলে আয়ালদের কবুল করুন, দেশবাসী কবুল করুন আয় আল্লাহ। আমাদের সকল আয় আল্লাহ যারা গুনাহগার আছেন তাদের সকলের গুনাহগুলো মাফ করে দিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা ইনদা সাকরাতিল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।